আমার সংসার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার পুত্র, আমার সব, কিন্তু আমি কার? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, সনাতন তুমি শুধু নও, এই জগতের সংসারী জীব নিত্য কৃষ্ণ দাস। আমি কারোর ঘরের স্ত্রী, আমি কারোর ঘরের মা, কারোর ঘরের মাসিমা। এই সম্পর্কটা ক্ষণিকের জন্য যেখানে সৃষ্টি সেখানেই তার ধ্বংস। এখানে এসে পাওয়া সম্পর্কগুলো আমার বাবা, আমার মা, আমার সব, কিন্তু যেখানে এসে পেয়েছি সব সম্পর্ক সেখানেই মুছে দিয়ে আমাদেরকে চলে যেতে হয়েছে তারই দেশে। সবাইকেই যেতে হবে। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেলি মায়া পিশাচি করেছে গ্রাস, তাই হাবুডুবু খেয়ে মরলি। হরি বল, হরি বল, হরি বল। আজকে সেই গৌরহরি জাতি ধর্ম নির্বিশেষে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, যে ধর্মের যে বর্ণের মানুষ হোক, আমাদের সবাইকে মনে রাখতে হবে আমরা হিন্দু। হিন্দু হয়ে সনাতন ধর্মটাকে রক্ষা করাই হলো হিন্দুর কাজ। আমরা যেতে পারি না অন্য ধর্মে। বলছেন নিজ ধর্ম ত্যাজি কেউ যদি অন্য ধর্ম ধরে, নরকেও তার ঠাঁই না হতে পারে। তুমি এত সুন্দর প্রেমের ঠাকুর গৌরহরিকে পেয়েছো, রাধা কৃষ্ণ মিলিত তনু নদী আর চাঁদ গৌরহরি, যার বাহিরটা রাই অন্তরে কৃষ্ণ, দুজনে একত্রিত হয়ে কলিযুগে হরি নাম বিলাচ্ছেন জগজীবের দ্বারে দ্বারে। পথ চলিতে কথা বলিতে সময় নাই, নির্দিষ্ট কোনো সময় দেননি। সকাল হোক, সন্ধ্যা হোক, দুপুর হোক, রাত হোক, খেতে উঠতে বসতে শুতে স্নান কাল পাত্র বিচার না করে সর্বক্ষণ বলেছে হাতে করো কাম আর মুখে করো হরি নাম। তোমরা গাহ গাহ রাধা নাম, কৃষ্ণ নাম অবিরাম। তোমরা গাহ গাহ হরি নাম, কৃষ্ণ নাম অবিরাম। তোমরা গাহ গাহ হরি বল, হরি বল, হরি বল, গাহ প্রেম সে গাহ। গাহ না সম্মুখী আধার রাত্রি, প্রভু আমি হয়েছি পথযাত্রী। মুখে সবার সাথে আমি হয়েছি পথযাত্রী। সম্মুখী আধার রাত্রি, প্রভু হয়েছি পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, প্রভু হয়েছি পথযাত্রী। কথা বলিতে হরির নাম, পথ চলিতে কৃষ্ণ নাম। কথা বলিতে হরি বল, পথ চলিতে কৃষ্ণ কথা বলিতে গাহ হরি নাম, পথ
চলিতে কৃষ্ণ নাম, পথ চলিতে কথা বলিতে পথ পথ চলিতে কথা বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম জপ নাম। এই যে আছি একটু পরে আমরা থাকবো, এটাও কি আমরা কোনোদিন গ্যারান্টি সহকারে বলতে পারবো? নিঃশ্বাসকে বিশ্বাস নেই। বলছে পদ্ম পাতার উপরে জল রাখলে টলমল করে, তার অধিক বেশি প্রত্যেকটি মানব জীবনে নিঃশ্বাস প্রশ্বাস টলমল করছে। তুমি খেয়ে বিছানায় গেলে আদৌ কি বুঝবে, কি আদৌ কি জানবে যে তুমি সকালবেলা হবে আবার তুমি উঠবে? বিছানাতেই হয়তো শেষ। ওই জন্য যখন শয়নে যেতে হয় বালিশে মাথা রাখবার আগে 3 বার অন্তত বলতে হয় পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো। কারণ এই যে আমি বালিশে মাথা রাখলাম, আমি ঘুমাতে গেলাম, এরপরে যে আমি আবার জাগাবো, আমার সকাল হবে, এটা তো কেউ জানতে পারবো না। তার জন্য ওই কথাটা বলে বিছানায় গিয়ে ওই বালিশে 3 বার ধাক্কা মেরে, অর্থাৎ একটু চাপড় যাকে বলা হয় দিয়ে তারপরে শয়ন করতে হয়। বলছে নিঃশ্বাসকে বিশ্বাস নেই, কারণ প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতি তন্ত্রিতে প্রতি বিশ্বাসে প্রতি বিশ্বাসে প্রতি অস্তিতে প্রতিদ্বন্দ্বিতে তোমরা গাহ গাহ রাধারে না, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, তোমরা গাহ গাহ হরি নাম কৃষ্ণ নাম অবিরাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম, তোমরা গাহ গাহ হরি নাম কৃষ্ণ নাম অবিরাম, তোমরা গাহ গাহ হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো, হরে কৃষ্ণ নাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একবার সবাই গাইলে কেমন হয়? দূরে না থেকে বাবা যদি কাছে আসেন ঠান্ডাটাও কম হয়, আর কিছু মনে হয় যে না একটু ভক্ত আছেন। বেশ সুন্দর বাবুরা খাওয়া দাওয়ার আয়োজনও করেছেন, একটু সেবা নিলাম, তারপরে বাড়িতে চলে গেলাম, কেমন একটা লাগে না? এই একটুখানি তো এই দেখতে দেখতে সবাই চলে যাবে। দেখুন না, দেখতে দেখতে 1 ঘন্টা প্রায় হয়ে গেল, এই তো হয়ে গেল, একটু পরেই তো যে যার বাড়িতে চলে যাবে আবার আগামীকাল। তো যাই হোক, আজকে যে আপনাদের কাছে এসেছি মা, গত বছর গিয়ে আমার বাড়িতে অধিবাস করেছিলাম, অধিবাস অন্যজনকে দিয়ে করাতে হলো। ওইরূপ গতকাল আগামীকাল সারাদিন সারা রাত কীর্তন চলবে বাড়িতে, এবং ভক্তের সেবা দিনে দুপুরে সকল সময়, অর্থাৎ রাতিতে ভক্তের সেবা হবে। কলিকাতা শহর অর্থাৎ ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল একেবারে পাশেই বাড়ি, কিন্তু প্রচুর ভক্ত থাকেন। কিন্তু আজকে দেখছি যে এত ভক্ত সংখ্যা কম, নামের প্রতি রুচি কই।
আমাদের আগে রুচিটাকে আনতে হবে। ভালো ভালো খাবার খাচ্ছি, তার প্রতি রুচি, যে খাবারটা খেলে দুদিন পরে ডাক্তারের কাছে যেতে হয়। আর এমন আজকের মহাপ্রভু নাম দিয়েছেন, যে মহাপ্রভুর নামটা, তারক ব্রহ্ম নামটাকে যদি গাইতে পারি সকল ব্যাধি দূর হয়। তাই জোরে জোরে তালি দিয়ে আমরা গাইব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তবে আর বেশি রাত করাবো না, লীলার মধ্যে প্রবেশ করি। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়, আমি বলতে পারি না, আমি শুনতে পারি তার কৃপায়। বলতে পারেন একজন, তিনি ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণে কারণা। আমরা কথায় কথায় বলি, জানিস তো আমি কিন্তু এটা করেছি, আমি এটা করেছি। তিনি যদি না করান, এহেন বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো জীবেরই ক্ষমতা নেই যে নিজে থেকে করে। বলছেন যদি নিজে থেকেই না করে, তিনি যদি করান, তাহলে এত পাপ কাজ করাচ্ছেন কেন? এত এই কলিযুগে কুকর্ম, অনাচার, অত্যাচার, ব্যভিচার, এত অত্যাচার কেন? বলেন এটাই তো কলির জীবের দশা, তার জন্য তো তারক ব্রহ্ম নাম দিয়েছি। সেই নামটাকে আশ্রয় করতে পারছে কোথায় জীব? এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, কলির জীবের স্বার্থ কি বাসে তত পাপ করে। হরি বল হরি বল। একবার কৃষ্ণ নাম বললে জীবের নাকি সাধ্য নাই, সে তত পাপ করে। তাহলে আমি অনেক অনেক অপরাধ করব, অনেক অনেক পাপ কাজ করে যদি একবার কৃষ্ণ নাম বলতি, তাহলে তো আমার সকল পাপ তরে যাবে। বললেন না, ভয়ে নয়, ভীতিতে নয়, তোমার না পাপ করেছ তার ভয়ে তুমি একবার হরে কৃষ্ণ নাম করলেন না। যে নামের মধ্যে আসবে রুচি, ভক্তি, শ্রদ্ধা, যে নামের প্রতি আসবে তোমার বিশ্বাস, অনুরাগ, যে নাম শুনতে শুনতে যদি কোনো ভক্ত দুটি নয়ন জলে ফেলতে পারে, তবেই জানবে তার হরি নাম শোনা ধন্য হলো। হরি বল হরি বল হরি বল। কার লাগি কাঁদি আমি? আমার ছেলের জন্য, যখন ঘর থেকে বার করে দেবে তার জন্য। যদি বলেন আজকাল কলি জীবের
ঘরের ছেলেরা ঘর থেকে বার করে দেয় মা বাবাকে। কে বলেছে বার করে দেয়? তুমি কেন পারোনি তোমার ছেলেকে সেই সঠিক পথ দেখাতে? কেন তুমি মন্দিরে নিয়ে যেতে পারোনি? কেন হরি বাসরে বসাতে পারো না? ওরে খোকা, একটু হরি নাম শোন। হরি নাম শুনলে ভক্তি আসে, শ্রদ্ধা আসে, অনুরাগ আসে। তার ভয় হবে না না না, আমার বাবা মাকে আমি ছোট বড় কথা বলতে পারি না, বললে আমার অপরাধ হবে। সেটা আমরা পারলাম কোথায়? আমরা নিজেরাই পারলাম না তাদেরকে ঠিক ঠিক পথে পরিচালনা করতে। তাদের নামে দোষ দিয়ে লাভ নেই। আজকের প্রেমের ঠাকুর গৌরহরি, যিনি সংসার বৈরাগী হয়েও কলির জীবকে চৈতন্য করাবার জন্য কেঁদে বেরিয়েছেন হা কৃষ্ণ বলে। যিনি কৃষ্ণ, যিনি ব্রজেন্দ্র নন্দন, তিনি কলিযুগে আমার শচীসুত হরি, তিনি কাঁদছেন, ওগো দয়াময়, আমি তোমাকে কোথায় গেলে পাবো? তাহলে ভগবান যদি কাঁদে, আমাদের কি একবারের জন্য দুঃখ হবে না? আমরা কি বলতে পারবো না? আমরা কি চোখের জল ফেলে বলতে পারি না, কৃষ্ণ গো তুমি আমার হও? তাকে আপন করতে পারিনি, তাই আমরা এত কষ্ট পাই। আজকের এই কলিযুগে একজন দেখিয়ে গেছেন সংসার বৈরাগী হয়ে। কি নেই তার? মুর্শিদাবাদে যার বিশাল বড় জমিদার, যার রাজপ্রাসাদ, রাজ অট্টালিকা, দাসী ঝি চাকর পাইক বরকন্দাজ, বিছানা তার বলছেন দুধের ফেনার সমান। সেই জমিদার, যার টাকা পাহাড় জমে গেছে, তিনি হয়েছিলেন সংসার বৈরাগী। এই কলিযুগে সংসারে ত্যাগ করে তিনি বৃন্দাবনে গিয়ে দেখিয়ে দিয়েছিলেন, হ্যাঁ রাধা কৃষ্ণকে পাওয়া যায়। তার নামটা, যার নাম ছিল লালা বাবু। দেখুন, দুই শত্রু, লালা জমিদার, জগৎ শেঠ জমিদার, দুজনের মধ্যে মারামারি, কাটাকাটি, কেস কাচারি, মামলা মকদ্দমা। এ বলে আমি তোকে ছাড়বো না, সে বলে আমি তোকে ছাড়বো না। কিন্তু নামের একটি দাহিকা শক্তি, দুই শত্রু হয়ে গেল শেষের দিনে দুই বন্ধু, লালা বাবু জগৎ শেঠ। তিনি দেখিয়ে দিয়ে গেছেন কৃষ্ণকে পাওয়া যায় কিনা। সেই মুর্শিদাবাদ জমিদারের কাছে আমরা সবাই সরাসরি প্রবেশ করব। মহাপ্রভুকে রেখেই চলুন যাই মুর্শিদাবাদ। কিন্তু লালা নামে ছিল না। ঠাকুরদার নাম প্রাণ গঙ্গা গোবিন্দ দেওয়ান সিংহ। তার একমাত্র পুত্রের নাম রেখেছিলেন নারায়ণচন্দ্র সিংহ। তার একমাত্র সন্তানের নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহের নামই হলো, বড় আদর করে ঠাকুরদা ডাকতেন লালা বলে। সবটাই ভগবানের নাম রেখে গিয়েছিলেন। এই লালার যে কৃষ্ণ নামের প্রতি এত ভক্তি আসবে, এটা তো ঠাকুরদা জানতেন না। যার নাম জগৎ বিখ্যাত হয়ে আছে আজও সবার মনি কোঠায়। এই লালার প্রত্যেক দিনের অভ্যাস, সকাল হবে, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে গিয়ে সেবা দেবেন। তারপরে তার রাজকাজ। আর একটা নেশা ছিল, নদীর তীরে গিয়ে আপন মনে তামাক টানা। তা আজকের মন্দিরে যখন সকালবেলায় উপস্থিত হয়েছেন, গিয়ে দেখছেন বাড়ির ঝি চাকরেরা বসে আছে মন্দিরের আশেপাশে। স্বভাবতই বাবার রাগ হবে। যারা আমার বাড়ি কাজ করে, তারা বাড়ির কাজ ফেলে রেখে তারা যদি বসে থাকে, কার না রাগ হয়। জমিদারে রেগে গিয়ে বললেন, তোমরা আমার বাড়ির ঝি চাকর, আমার বাড়ির কাজকর্ম না করে এই মন্দিরের আশেপাশে ঘিরে বসে আছো, কাজটা করবে কখন? উত্তর দিচ্ছে, বাবু
সারা জীবনে শুধু কাজই করে গেলাম, আমরা করছি, আমাদের বংশে যারা ছিল করে গেছি, যারা বংশে আছে তারা আমরা মরে গেলে তারা করবে, আজীবন ভর শুধু কাজই করলাম, হরি নাম আর শুনলাম। হরি বল হরি বল হরি বল। আপনি ভগবানকে সেবা দিন, আপনি একটু হরিনাম গান, আমরা শুনবো, প্রসাদ পাবো, যে যার কাজে চলে যাব। কি দিতেন? রাজভোগ। ভগবান কখনো কোনো দিন বলেননি ভালো ভালো ফলমূল বাজার থেকে কিনে এনে তোমরা আমাকে দাও। তোমাদের মধ্যে ভক্তি আছে সেইটুকু আমায় দাও, তোমাদের মধ্যে চোখের জল আছে সেইটুকু আমায় দাও। ওই জন্য কৃষ্ণদাসী মীরাবাই বলে গিয়েছিলেন, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। জি মীরাবাই, আপনারা শুনেছেন যাত্রার লক্ষ্মী বীণা দাশগুপ্ত, মীরার বধুয়া, যে গিরিধারী লালকে ভালোবেসে সর্বত্যাগী হয়ে সব ফেলে রেখে চলে গিয়েছিলেন বৃন্দাবনে। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমারও লাগিয়া। আজকে সেই লালা দিতেন কি? চোখের জল, মন তুলসী, মন কুসুম দিয়ে বলতেন, হরি আমি তো জমিদার, আমার তো অনেক কিছু দিয়েছ, কিন্তু কেন তুমি দাও নাই আমার সেই ভক্তি বিশ্বাস? আমি তোমাকে ডাকবো কি করে সেইটুকু তুমি আমায় দাও। আমি তোমার চরণে কি করে নিজের নয়নের জল ঝরাবো সেটুকু তুমি আমায় বলো। তুমি আমাকে মঙ্গল নয়, এই বিশ্ববাসী সবাইকেই তুমি মঙ্গল করো। তুমি নাম ঠাকুর মঙ্গল ময় হরি, তুমি নারায়ণ, দিবানিশি তোমারি করি গো শরণ, দয়াব করি গো শরণ। জমিদার বাবু আমাদের একটু দাও ওই ভক্তি। দিবানিশি তোমারি করি গো শরণ। না না কেউ জানে না, কেউ দেখে না, হরি তোমার লাগি আমি সবে কিছুই ছাড়িতে পারি। শুধু একবার কৃপা করো, না না নাই তো কিছুই মোর প্রেম পানা, কি দিয়ে পুজিব হরি চরণ তোমার। আমার কিছু তোমার শ্রীচরণে দেওয়ার মতো কিছু নাই তো কিছুই মোর প্রেম পারাবা কি দিয়ে পুজিব হরি চরণ তোমার। শুধু কৃপাদানে দাও হরি। যখন আমাদের নিজ নিজ মগ ঠাকুর ঘরে বসবো, সে 2 মিনিট হোক আর 5 মিনিট হোক,
কিংবা 10 মিনিটই হোক, ততক্ষণ নিজেকে একেবারে সঁপে দিতে হবে তার চরণে। আমার কেউ নেই, আছো শুধু তুমি হরি। এই ভবের হাটে এনেছ তুমি খেলা করাবার জন্য। তুমি যে খেলাই আমাকে খেলাও না কেন, তোমার চরণ হতে যেন আমাকে বঞ্চিত করে দিও না। বল হরি বল হরি বল। তুমি যেমন আমাকে নিয়ে এসেছ, তুমি আমাকে পারাপার করে দিও। এই পারাপারের দিনটাই আসাটা বলো সহজ, যাওয়াটা বলো কঠিন। কে কিভাবে আমাদের কার কেমনভাবে মৃত্যু হবে এটা আমরা কেউ জানি না। বলছেন আসার সময় তুমি নাম এনেছিলে, মাতৃ জঠরের 7তম মাস, যখন তোমার কৃমিকীটির দংশন আর সহ্য করতে পারছো না, তখন চোখের জলে বুক ভাসিয়ে বলেছিলে হরি, মাতৃ জঠরের বড় যন্ত্রণা, তুমি আমায় পারাপার করে দাও। পারাপারের কড়ি রাখবে, তোমাকে আমি পার করব, সেই কড়ি দাও। বললে কেন ঠাকুর, আমি কড়ি তোমায় দিতে পারি, তবে দেব সেই কড়ি, সেটা হলো হরি নাম ভবে গিয়ে গাইব, কৃষ্ণ নাম আমি গাইব। আমরা সেই কথাটা ভুলে গেছি। আজকে যাবার সময় এইবার আমাদের সঙ্গে যাবে দুটো বস্তু। সেটা কি? কলির তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর একটা বস্তু আমাদের সঙ্গে যাবে, সেটা হলো কর্মফল। আমাদের নিজ নিজ কর্মফলের উপর বিচার হবে। আমি কোন কুলে আগামী কালে বা আগামী সময় আমার জন্ম হবে, সেটা মনুষ্য কুলে না পশু কুলে না কীট কুলে না স্থাবর কুলে না জঙ্গম কুলে, সেটা আমাদের কর্মের উপরে নির্ভর করবে। আজকের লালা ভগবানের চরণে বসে এমন আকুতি, এমনই তার মিনতি, এমন তার আত্মনিবেদন, যেন সে ভিখারি, তার কিচ্ছু নেই। বলছে ধরি আমি কি দেব, শুধু তুমি কৃপাদানে দাও হরি, ও দুটি চরণে হরি তোমার দুটি দিল তুলসী তুলসী ভকতি চন্দ, তিল তুলসী আর ভকতি চন্দ। তুমি মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত আমারে করি গো শরণ, আমি করি গো শরণ। অগদয়ময় অগ কৃপা করো এই অধমেরি। অবাক হলেন দাস দাসীরা। যে জমিদার সে বলছেন তার কিছু নেই, তাহলে আমরা পরের বাড়িতে কাজ করলে তবে আমাদের দুটো খাওয়া হয়, তাহলে আমরা কি বলবো, হরি আমাদের কি আছে তোমাকে দেবা? যন্ত্রণায় কাঁদব, সংসার শাস্তি দিলে কাঁদব,
কিন্তু আসল সময় আমরা তার কাছে গিয়ে বলতে পারি না, ঠাকুর গো তুমি আমার হও। সুখের সময় আমি নই, দুঃখের সময় শুধু আমি। আমি তো সবার জন্য সুখে দুঃখে অনলে অনিলে সকল সময় আমি তোমার সঙ্গে। সেই লালা সেবাটা দিয়ে চলে গেলেন, নিজের কাছারির কাজ করছেন। তারও সংসার আছে, তারও রাজকাজ আছে, তার মধ্যে তার নিত্য সেবা, ভগবানের চরণ সেবা। এই কাছারির কাজ করে চলে গেলেন নদীর তীরে পালকিতে করে চড়ে। বাহকেরা সুন্দর করে পালকি সাজিয়ে যখন নিয়ে গেলেন নদীর ঘাটে, এসে বসলেন নদীর তীরে। তামাকে টান দিচ্ছেন। আহ কি সুগন্ধ, কি অপরূপ সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, মৃদুমন্দ বাতাস, নদীর সুন্দর ঢেউ। আর ঠিক সেই সময় একটা 5 বছরের ধোপার মেয়ে, সে তার বাবাকে ডাকছে, বাবা ও বাবা, বেলা যায়, তুমি বাসনায় আগুন দেবে না? কথাটা কি হলো? বেলা যায়, বাসনায় আগুন দেবে না। বলতে বলতে জমিদারের কাছে এসে গেছে। 5 বছরের মেয়ে, সে বুঝতে পারেনি। আর লালা তামাকে টান দিতে দিতে হঠাৎ করে কথাটা শুনেই বন্ধ করে দিলেন তামাক টানা। মেয়েটাকে কাছে ডেকে বলছেন, এই মেয়ে শোন। বাবু তুই তোর বাবাকে কি বলছিস? ও বাবু আমি আমার বাবাকেই বলছি, বাবা বেলা যায়, তুমি বাসনায় আগুন ধরিয়ে দাও। ও বাসনা বলতে তুমি কি করে বুঝবে? তুমি তো জমিদার মানুষ। আমাদের কাজ হলো বাবুদের বাড়ির জামা কাপড় কেচে পরিষ্কার করে পৌঁছে দেওয়া। আর বাসনা বলতে কলা গাছের বাসনা, যেগুলো শুকনো করা হয়, আগুন ধরানো হয়। সেই আগুন ধরি আমাদের খার জল তৈরি করলে তবে বাবুদের জামা কাপড় পরিষ্কার করে কাচা হয়। সেই জন্য বাবাকে বলছি, বাবা বেলাটা যায়, এবার তুমি বাসনায় আগুন ধরিয়ে দাও। মেয়েটা বলে চলে গেলেন। কিন্তু লালা চিন্তা করলেন, মেয়েটা এই কথাটা বলল কেন? বাসনা, কলা গাছের বাসনা হয়, সেটা আগুন ধরাবে। তাহলে এই আমার মনের বাসনায় আমি কবে আগুন ধরাবো? কামনা বাসনা, দেহ মন প্রাণ জর্জরিত আমার বাসনায় কবে আগুন ধরাবো? বেলা আগামীকাল আবার সূর্য উদয় হবে, সকাল হবে, দুপুর হবে, রাত হবে, কিন্তু আমাদের জীবন বেলায় একবার চলে গেলে আর উদয় হবে না। যেদিনটা আজকে চলে যাচ্ছে, আগামীকাল কি আমরা পাবো? পাবো না। সঙ্গে সঙ্গে বাহকেদের ডেকে বলে উঠলেন, আমাকে নিয়ে চলো বাবা। বাহকেরা যখন নিয়ে যাচ্ছেন, জমিদারের রাজপ্রাসাদের সামনে নামিয়ে দিলেন। জমিদার চলেছেন রাজ পালঙ্কের দিকে, নিজের শয়ন কক্ষে। যেই না নিজের শয়ন কক্ষে প্রবেশ করলেন, দেখলেন বিছানার উপর ঘুমায় একটা বাড়ির কাজের মেয়ে। রেগে গেলেন, এত বড় সাহস! আমার মতো জমিদারের বিছানায় ঘুমায় বাড়ির কাজের মেয়ে, কে আছিস? এই মুহূর্তে ওকে 30 বার বেত্রাঘাত কর। মেয়েটা ঘুমাচ্ছিল, আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 30 বার বেত্রাঘাত করা হলো। যতবার মেয়েটাকে প্রহার করা হয়, মেয়েটা হাসে। একবারও বলল না আমার লাগে, ব্যথা লাগে, আমার অপরাধ কোথায়, আমায় প্রহার করো না। যেই 30 বার বেত্রাঘাত করার বন্ধ হলো, তারপরে মেয়েটা দুটি নয়ন থেকে বাড়ি ঝরে পড়ল। জমিদার হবাক হয়ে গেলেন, এই মেয়ে শোন, তোকে যখন প্রহার করা হলো তখন তুই হাসলি, আর প্রহার বন্ধ করার পরে তুই কাঁদলি কেন? মেয়েটা উত্তর দিচ্ছে, বাবু আমি তো আপনার বাড়ির কাজের মেয়ে, আপনার এত সুন্দর বিছানা আমি তো গুছাই, আজকের গুছাতে গিয়ে আমার জানি না আমি কিভাবে আপনার ওই বিছানাতে 2 ঘন্টা আমি ঘুমিয়ে পড়েছি।
এই 2 ঘন্টা ঘুমাবার শাস্তি 30 বার বেত্রাঘাত। আপনি বিচক্ষণ, এইবার আপনি মনে করে দেখুন, যে বিছানায় ঘুমালে 2 ঘন্টায় 30 বার বেত্রাঘাত পায়, তাহলে ওই বিছানায় আপনি তো সারা জীবন ঘুমাচ্ছেন, তাহলে আপনার জন্য কত বেত্রাঘাত তোলা আছে হিসাব করবেন। অবাক হয়ে গেলেন জমিদার। আমার জন্য বিছানা, আমার বিছানায় আমি ঘুমাবো, আবার বেত্রাঘাত বললে? বাবু, আমি যদি পাই আপনি কেন পাবেন না? আপনিও মানুষ, আমিও মানুষ, শুধু পার্থক্য আপনি জমিদার আর আমি আপনার বাড়ির চাকর। শেষে কাঁদলি কেন? যেহেতু আপনি অন্নদাতা, আপনার অন্নে আমরা বেঁচে আছি, তাই হরির কাছে জানালাম, যদি জমিদার অপরাধ করে থাকে ওনাকে তুমি ক্ষমা করে দাও ঠাকুর। একটা বাড়ির কাজের মেয়ে হয়ে যে অন্নদাতা, তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছে ওকে ভালো রেখো, অথচ এই কলিযুগে যে ঘটনাটা শুনছি সেটা কলিযুগের ঘটনা। অথচ এই কলিযুগে যারা বাড়ির দেখবেন অন্নদাতা, যারা খেয়ে পরে বেঁচে আছে, তারাই আবার তাকে গলা কেটে দিয়ে চলে যাচ্ছে। কত পেপারে, কত টিভিতে, কত খবরে। এটা কি মানুষের পরিচয়? 2 হাত, 2 পা, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক থাকলেই মানুষ হওয়া যায় না। তার পরিচয়ে সে মানুষ কি অমানুষ পাওয়া যায়। সেই জন্য বলছেন, না না না, মনুষ্যকুলে জন্ম নিলেই মানুষ হয় না গো। না না, মানুষ তারা তো না, মানুষ তারা তো না। মানুষের বেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। না না, মানুষ তারা তো না, আমাদের পরিচয়, মানুষ ব্যবহারেই আমাদের তারা তো পরিচয়। না। মানুষের দেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। মানুষ তারা তো না, না না, মানুষ তারা তো না। মানুষের বেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়। মানুষের দেশে দিয়ে যায় যারা, দেবতার পরিচয় দিয়ে যায় যারা, দেবতার পরিচয় দিয়ে যায় যারা, দেবতার পরিচয়। তাহলে আজকের লালা কি করলেন? সত্যি মানুষের পরিচয় দিলেন। কিসের জন্য? না, যে মেয়েটা আমার যাতে শাস্তি না হয়, যে ভগবানের কাছে চোখের জল ফেলি, ওই বিছানায় ঘুমালি, তাহলে আজ তোর হাত ধরে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা করলেন বাবু? আর ঘুমাবো না এই পালঙ্কেতে, আমি এই করিলাম পণ। ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম পণ। না না, ঘুমাবো না। আর এই পালঙ্কেতে, শোনবা, আমি এই করিলাম পণ। ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম পণ।
ঘরের ঘরণী কাছে শুনছিলেন, যিনি হলেন কাত্যায়নী। তিনি প্রশ্ন করলেন, স্বামী তুমি আমার স্বামী, জমিদার স্বামী, আজকের এই যে তুমি প্রতিজ্ঞা করছো এই বিছানাতে তুমি ঘুমাবে না, সেটা কতদিনের জন্য? 1 দিন, 2 দিন, 3 দিন? মেয়েটার হাত ছেড়ে নিজের স্ত্রীর কাছে এসে বললেন, শোনো কাত্যায়নী, আমি এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমার এ দেহেতে এই প্রাণ থাকবে যতদিন, আমার দেহেতে এই প্রাণ থাকবে যতদিন। না না এ দেহেতে এই প্রাণ থাকবে যতদিন, আমার দেহেতে এই প্রাণ থাকবে যতদিন। আমি ঘুমাবো না পালঙ্কে ধরিব ঘুমাবো না পালঙ্কে, মায়ার ঘুমাবো না পালঙ্কেতে, ঘুমাবো না পালঙ্কেতে। বলেন এই প্রতিজ্ঞা করলাম আজি, ঘুমাবো না পালঙ্কেতে। এই প্রতিজ্ঞা করলাম যে ঘুমাবো না পালঙ্কেতে। বলেন এই প্রতিজ্ঞা করলাম, না না ঘুমাবো না পালঙ্কেতে। এই প্রতিজ্ঞাই করলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। প্রতিজ্ঞা করলাম আমি, ঘুমাবো না পালঙ্কেতে। এই না না ঘুমাবো না পালঙ্কেতে। আমার এই প্রাণ থাকবে যতদিন, আমার দেহেতে এই প্রাণ থাকবে যতদিন। তাহলে মা, একটা বাড়ির কাজের মেয়েকে দেখে লালার একটুখানি চৈতন্য হলো। যাকে আমি প্রহার করালাম, আমার উচিত ছিল প্রহার করাবার আগে ওকে ওই শাস্তিটা দেওয়ার। এই বিছানা আজ থেকে আমি ত্যাগ করলাম, মেঝেতে হবে আমার বিছানা। নিজের স্ত্রী কাত্যায়নী বললেন, তুমি কি খেপেছ? একটা বাড়ির কাজের মেয়ের হাত ধরে প্রতিজ্ঞা করছো, ও কি বলল না বলল সেটাই তুমি শুনছো? তোমার রাজ পালঙ্ক ছেলে তুমি মেঝেতে ঘুমাবে? বললেন, অভ্যাসটা রাখছি। কিসের? বার্ধক্যকাল যেদিন আসবে আমার, শুধু লালার নয় বাবা, এই পৃথিবীতে প্রত্যেকের কথা তুলে ধরেছেন। যেদিন আমাদের বার্ধক্যকাল আসি, সেদিন ওই বিছানাতে আমাদের আর শয়নে থাকতে দেয় না। কারণ বিছানা নষ্ট হবে, পায়খানা প্রস্রাব সব কিছু করবে। তাই বাবা মায়ের বয়স হয়ে গেছে, নড়তে চড়তে পারছেন না, ওকে বিছানা থেকে মেঝেতে নামিয়ে বিছানা করে দাও। সেই জানে যখন তাকে মেঝেতে নামায় তার যে কি কষ্ট। একটা আশা করে সুন্দর বাড়ি করেছি গো, থাকবো বলে। শেষের দিনে আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি নাতনি এরা সবাই আমাকে দেখবে, সেবা করবে। খোকা, আমাকে একটু জল দিবি? খুব বাস্তবিক প্রমাণ দিয়ে যাচ্ছি, আমাদের দিনটা কিভাবে কাটবে শেষের দিনে। খোকা শুনলো মা জল চাইছে। খোকা জলটা দিয়ে না দিল না, না দিয়ে বলে উঠলো, পাশে জলের বোতলটা আছে, নিয়েও তুমি খেতে পারছো না। খোকা, আমি উঠতে চাইছি কিন্তু লাঠিটা ধরে ভালো করে উঠতে পারছি না, লাঠিটা একটু দূরে আছে, লাঠিটা আমাকে একটু এগিয়ে দিবি? তুমি নিতেও পারছো না।
আড়াল থেকে বৌমা কিংবা সামনে বলে উঠলো, ও আপদ মরবে না, ও আমাদেরকে জ্বালাবে পোড়াবে তারপরেও মরবে। তখন এই কথাটা শুনলে এই সংসারে কোন বাবা মায়ের মনে সুখ থাকবে, শান্তি থাকবে? তখন সে বলবে না, হরি আমি এদের জন্য হরি নাম শুনতে পাইনি। আমার খোকা স্কুলে যাবে, আমার খোকা অফিসে যাবে, আমি গিয়ে রান্না করব, আমার সংসার গুছাবো, দেখব। এদের জন্য ভাগবত পাঠ শুনতে পারি না, এদের জন্য ভগবানের কাছে গিয়ে বসতে সময় পাই না। তাই বলছে না গো, আপন আপন করেছ জারি, সেটা আপন না। দিন ফুরালে বোঝবে তখন এসব আপন যে পর হয়। আপন আপন করেছ জানে সে তো আপনে না। দিন ফুরালে বুঝবে তখন আপন যে পর হয়। মন রে আপন যে পর হয়। আপন আপন করেছ জারি। হরি বল হরি বল হরি বল হরি বল। সে তুই আপন নয়। দিন পোড়ালে বুঝবে তখন আপন যে পর হয়। কেউ কারো না দেখে না চেয়ে কবে ফুটবি আঁখি। এ জগতে কেউ কারণ দেখ না কবে ফুটবে আখি। কাত্যায়নী, আমি মেঝেতে শয়ন করবো, আজ থেকে তোমার কষ্ট হচ্ছে। একদিন তোমার ওই ছেলে আমাকে মেঝেতে নামিয়ে দেবে, সেটা আরো বেশি কষ্ট হবে। তুমি ভেবেছো তোমার ছেলে তোমার সংসার না? আমি বুঝে নিয়েছি এ সংসার আমার নয়। এই সংসারে যতদিন আমি দিতে পারবো ততদিন আমার, তারপরে কেউ আমার আপন নয়। কেউ কারো না দেখে না চেয়ে কবে ফুটবে আঁখি। মন আমার কেউ কারণ কবে ফুটবে আখি। এ জগতে সবাই তো দিচ্ছে রে ভাই ফাঁকি। মনরে মনরে দিচ্ছে রে ভাই ফাঁকি। এ জগতে সবাই করে মনরে দিচ্ছে ও ভাই ফাঁকি। মন আমার দিচ্ছে ও ভাই ফাঁকি। সাধে কখনো মেটে না ভাই, সাধে পড়বাজ। সাধ কখনো মেটে না ভাই, সাধে পড়বা। মনরে সাধে কখনো মেটে না ভাই, সাধে পড়বাজ। আরে সাদি কখনো মেটে না ভাই, সাদি পড়ুয়ান। আমার বেলা বেলি চলে রে চলি, সাধি আপন কাজ, সাধি আপন কাজ। বললেন কোন বেলা? সময় থাকতে, যেদিন ভালো করে বসতে
চলতে পারবো না, বসতে গেলে কষ্ট, উঠতে গেলে কষ্ট। হরি নামে যদি ভজতে হয় সকাল সকাল ভজ, বৃদ্ধকালে হয় না হরি নামে ভজনে সাধন। হরি বল হরি বল হরি বল। ওরে তুলবি যদি মাখন তবে সকাল সকাল তোল, বেলা হলেই ছানা কেটে যায়। তাই বলছেন বেলা বেলি চলে রে চলি সাধিয়া পনকা, সাধিয়া পনকা। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে মনরে হরে রাম রাম চলা মন নিজ নিকেতন, কৃষ্ণ হরে গাহ গাহ এই হরি নাম, গাহ গাহ এই কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কাছারির কাজ নয়। ছেলেকে ডেকে বলে উঠলেন, বাপ আমার জমিদারির দায়িত্ব আমি তোকে আজ থেকে দিয়ে দিলাম। আজ থেকে আমার বিছানা হবে এই মেঝেতে। সেদিন থেকে লালার আসলো ধীরে ধীরে বৈরাগ্য। রাজভোগ মন্ডা মিঠাই সেবা করতে করতে আমার দম বন্ধ হয়ে আসছে। আগামীকাল বারান্দায় বিছানা করে দিস। আমার মনের ইচ্ছা আমি বৈষ্ণব সেবা দেব রে বা। এত সহজ বৈষ্ণব সেবা নয়। কলিযুগে ললাটে তিলক আঁকলো, কণ্ঠে তুলসীর মালা নিয়ে জপের মালা নিলেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণবের লক্ষণগুলো আগে চিনে নিতে হয়, যার জন্য আমাদের একটু ভুল হয়। এই ভুল হলে বৈষ্ণবকে ঘরে ডেকে সুন্দর করে সেবা দিলাম, তাকে খুব যত্ন আপ্যায়ন করলাম, আর শেষে আমার ঘরে যা কিছু আছে সব চুরি করে নিই। হরি বল হরি বল হরি বল। এটা কি বৈষ্ণবের পরিচয়? ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। হরি বল হরি বল হরি বল। ঘাসের থেকে যার মাথা নিচু, গাছের থেকে যার সহ্য ক্ষমতা অধিক বেশি, যার মান নেই, অভিমান নেই, অহংকার নেই, যাকে দেখলে আমাদের ভক্তি শ্রদ্ধা আসবে, যাকে আমরা কুভাষা বলছি তার পরিবর্তে পাল্টা সে কুভাষা বলবে না, সে মাথা নিচু করে শুনবেন আর নিজের জপের মালা জপছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও আমায় কটু কথা বলেছে, ভগবান তুমি ওকে ক্ষমা করে দিও। সে আমার জন্য মঙ্গল চাইবে। হরিদাসকে 22টা বাজার ঘুরিয়ে যখন বেত্রাঘাত করে বলেছিলেন, হরেশ তুই এই নাম ছা, নাম ছা, নাম ছা, খণ্ড খণ্ড হয়ে যদি দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ তথাপি বদনে আমি না ছাড়ি
মধুমাখা হরি নাম। আমার দেহ যদি তোমরা আমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, যদি থাকে একটুখানি প্রাণ, তথাপিও আমি হরিনাম গাইব। সেদিন যারা প্রহার করেছেন বা করছিলেন তারা শেষে থাকতে না পেরে বলেছিলেন, তুমি কে আমাদের জানা নেই, যাকে 22টা বাজার ঘুরিয়ে বেত্রাঘাত করা হয় তথাপিও সে হরি নাম ছাড়ে না। জানো, তুমি যদি না মরো তাহলে আমাদের কিন্তু প্রাণদণ্ড হবে। সেদিন হারেশ নিজে স্বইচ্ছায় মৃত্যুটাকে নয়, কিছুক্ষণের জন্য নিজেকে দমটাকে বন্ধ করে রেখেছিলেন, যাতে ভাবে যে এরা আমি মরে গেছি। ভগবানের কাছে চেয়েছিলেন, হে ভগবান, যারা আমাকে এইভাবে প্রহার করলো ওদেরকে তুমি মঙ্গল করো। বল হরি বল। বৈষ্ণব ঠাকুরের পরিচয়টা ঠিক তাই। তাকে যদি কুভাষা কুকথা বলা হয় সে কিন্তু পাল্টা আঘাত করবে না, সে বলবে ভগবান তোমার মঙ্গল করুন। আজকে নিজে নিরভিমান হয়ে আমাদের সম্মান দেয়, তিনিই তো বৈষ্ণব। সকল সময় হরিনাম কৃষ্ণ নাম গাইছেন, তিনিই তো বৈষ্ণব। সেই দিন লালা বারান্দায় বসেছিলেন দুপুরবেলায় বৈষ্ণবকে সেবা দেবেন বলে। কি তার তীব্র বাসনা, কি তার তীব্র কামনা, কি তার পিপাসা, আমি আজকের বৈষ্ণব সেবা দেবই। এই যে এত ভক্তের সেবা হলো, আপনারা বা আমরা কেউ কি বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা জানতে পারবো? এত ভক্ত বৈষ্ণবের মধ্যে ভগবান নিজে এসে সেবা পেয়ে গেছে। আজকের এই মহতি হরিবাসরে তিনি যদি না উপস্থিত থাকেন, হরি নাম সম্ভব নয়। নামের মধ্যে নামই আছে, আমরা চোখে দেখতে পাই না। আজকে বৈষ্ণব ঠাকুর দুপুরবেলায় আসছেন, কি তার মনের ইচ্ছা হলো জমিদারের কাছে ভিক্ষা নেব। বদনে কৃষ্ণ নাম, আর ধীরে ধীরে যাচ্ছেন জমিদারের প্রাসাদের দিকে, আর লালা বসে আছেন বৈষ্ণব ভিক্ষা দেবেন। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব মধুমাখা হরিনাম হরিনাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ মাধব মধুমাখা হরি মধুমাখা হরি জপরে 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 রাসনায় জপরে জপরে হরি বল হরি জপরে রচনা জপ জপরে 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 রাসনা জপরে রচনা মধুমাখা হরিনাম হরিনাম মধুমাখা কৃষ্ণ নাম মধুমাখা হরিনাম। ভোলা আপনারে দূরে
হলো আপনারে কে বলো দি আমার বলো বলো তুমি বাকার আমি বাকার নয়ন বন্ধ করে দেখো সবই অন্ধকার এই নাম যত হলো আপনারে দূরে যায় কৃষ্ণ প্রেম পারা পারে তার অন্তর যেন কৃষ্ণ প্রেমেতে অন্তর যেন কৃষ্ণ প্রেমেতে তার অন্তর যেন কৃষ্ণ নামেতে অন্তর যেন কৃষ্ণ নামেতে আনন্দে হয় ব্রজধাম ব্রজধাম মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা হরি নাম কৃষ্ণ ধ্বনি জয় ধ্বনি হরি কৃষ্ণ নাম মাধমাখা হরি হরি বল 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 হরি হরি বৈষ্ণব ঠাকুরের লক্ষ্য পড়ে গেল বৈষ্ণবের আগমন। বৈষ্ণবটা লালা বাবু যেই দেখলেন আসছেন বৈষ্ণব ঠাকুর, সঙ্গে সঙ্গে লালাবাবু উঠে দাঁড়িয়েছেন। আহা কি অপরূপ, কত সুন্দর! ললাটে তিলকে, কণ্ঠে তুলসীর মালা, স্কন্দে ভিক্ষার ঝুলি, রয়েছে হরি নামেরও বুলি। সুস্বাগতম, আসুন, আসনে বসুন। বৈষ্ণব ঠাকুর দেখলেন জমিদার হয়ে আমাকে এত সযত্নে বসিয়েছেন, বাহ! তো বলুন, আপনি আমার বাড়িতে এসেছেন, আপনি কি কিছু নেবেন? এক মুষ্টি ভিক্ষা, চাল ডাল। হ্যাঁ, লালা বললেন, আচ্ছা আপনি যে ভিক্ষা করছেন, আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি, আপনি কি উত্তর দেবেন? বলুন। এই সারাদিন আপনি মাদকরি করেন, ঝড় হোক, বৃষ্টি হোক, রৌদ্র হোক, বজ্রপাত হোক, মাধুকরি না করলে আমার ভগবানের সেবা হবে না। যে সঞ্চয় বলতে আমার কিছু নেই, একটা বস্তুকে আমি রেখেছি আমার ঘরে, সেটা হলো আমার গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। আপনি আমাকে কিছু দিন বাবু,
বেলাটা আমার চলে যাচ্ছে। এই একটাই কথা, বেলা আমার চলে যায়। সেই বেলা যে কথাটা একটা ছোট্ট মেয়ে, ধোপার মেয়ে বলেছিল, বেলা যায় বাসনায় আগুন ধরিয়ে দাও। যে আসে সেই একটাই বলে বেলা যায়। কে আছিস? এই বৈষ্ণব ঠাকুরকে আমার মনের ইচ্ছা, আজকের আমি এমন কিছু দেব যে কখনো কোনোদিন জীবনে আর মাধুকরী করবে না। কি দেবেন বাবু সেটা তো আপনি আমাকে বলছেন না। এক থলি সোনা। সোনা এত অর্থ নেব কেন? আর এত অর্থ রাখবো কোথায়? ছোট্ট তালপাতার কুঁড়ে ঘর, আর সেই ঘরে থাকেন আমার ভগবান। আমি এক কোণে আর একটা ঘরে পড়ে থাকি বাবু। এত অর্থ রাখার মতো জায়গা আমার নেই। কিন্তু আপনি বলুন, ভগবানকে ভালোবেসে কেউ যদি কিছু দেয় সেটা কি কেউ ফিরিয়ে দেয়? আপনারা কি বলেন? দিতে নেই। যদি কেউ ভগবানকে দেয়, কারণ এটা আমাদেরকে জানতে হবে, ভগবান তো আমার কেনা সম্পত্তি নয়। এ এমন একটা সম্পত্তি, এ নিজের সম্পত্তি বটে, কিন্তু সম্পত্তিকে ভাগ করা যাবে না, এ সবার সম্পত্তি। হরিনাম মহাসম্পদ, যে সম্পদের কোনো ভাগ নেই। এ যার যার, এ তার তার। এই যে অধিক রাতেতে আমরা আপনারা সবাই শুনছি, এই সম্পদটার অংশীদার ভাগীদার কেউ নেই, এটা আমি নিজেই, আপনারাও তদ্রূপ। এক থলি সোনা আমার ইচ্ছা আপনি দেব, আপনি সেটা গ্রহণ করবেন। বৈষ্ণব ঠাকুরের ওই যে বলেছি, কোনো উচ্চ কথা নয়, নত করে থাকা। যদি আপনার ইচ্ছা হয়, আপনার যদি অভিলাষ হয়, ভগবানকে এক থলি সোনা দেবেন, দিন। এই এক থলি সোনাটা যখন দিয়েছেন, ডান হাত বাঁ হাত করতে করতে বলে উঠলেন, বাবু এবার কি আমি আসতে পারি? আসুন। যেই বৈষ্ণব ঠাকুর চলে যাচ্ছেন, এত বড় চতুর জমিদার সঙ্গে সঙ্গে গুপ্তচর পাঠিয়ে দিলেন, দেখবি গিয়ে ওর ঘরে আদৌ ভগবান আছে কিনা। আমি কলিযুগে জানতে চাই, চিনতে চাই, ইনি প্রকৃত বৈষ্ণব কিনা। চলেছেন গুপ্তচর, বৈষ্ণব ঠাকুর যাচ্ছেন নদীর ধার দিয়ে, যেতে যেতে এমন সময় থমকে দাঁড়িয়ে গেছেন, এই এক থলি সোনা নিয়ে আমি কি করব। মাথায় রাখছেন, বক্ষে রাখছেন, ডান হাত বাঁ হাত করতে করতে তাকে 3 বার প্রণাম করছেন। গুপ্তচরেরা বলে উঠলেন, তুমি একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী, জমিদার লালাকে তুমি ঠকিয়ে এনেছো। তাদের মধ্যে বলা বলি করছেন। বৈষ্ণব ঠাকুর কোনো কথা শুনতে না পেয়ে মনে মনে ভাবছেন, দেখি তো এত অর্থ নিয়ে আমার মধ্যে সে হরিনাম কৃষ্ণ নামে মতি আছে কিনা। কথাটা শুনতে বলো ছোট মতি। এই মতি কথাটা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, যখন বৃন্দাবনে মা যশোমতী তার ছোট্ট গোপালকে রেখে কীর্তিদাকে দেখতে যাচ্ছে, নয় কীর্তিদার মেয়েকে দেখতে যাচ্ছে, যার নাম রাধারানী। জনমান্ধ মেয়েটাকে একবার দেখে আসি। কীর্তিদা আমার বান্ধবী। যশোদা যাবেন, এদিকে গোপাল ধরেছেন বায়না যে মা আমাকে তোমাকে নিয়ে যেতেই হবে। বলে, গোপাল তুই এত ছটফট করিস, কখন কি করবি, কোন অঘটন ঘটাবি, যাদের বাড়িতে এত দুঃখ, যার ঘরে একটাই মেয়ে জন্মান্ধ, তাকে আমি একটু দেখে আসবো, তুই ততক্ষণ থাকতে পারছিস না। মনে মনে ভাবছেন, মাগো তুমি যদি আমাকে নাও নিয়ে যাও, আমাকে যেতে হবেই। কারণ কৃষ্ণ যখন যদি পরশ না করি, রাধারানীর নয়ন উন্মিলিত হবে না, জন্মান্ধ খুঁজবে না, কিছুতেই ছাড়বেন না। যাবেই। যশোমতী মা গোপালকে নিয়ে গেছেন। এত ছটফট করছে মা যশোমতী, নামাতে চাইছেন না, যে এত ছটফটে, এত অশান্ত, এত দুষ্টু ছেলেকে আমি নামাবো না, জোর করে চেপে ধরে আছে।
মাও চেপে ধরে আছে, গোপালও ছটফট করছে, আমাকে নামিয়ে দাও, আমি নামবই। যখন নামাচ্ছে না, মা করেছে কি, গলায় ছিল, গোপাল সঙ্গে সঙ্গে করলো কি, ওই কণ্ঠে গজমতির হারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। যেই হারটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, মতি গলা গলে যাচ্ছে। মা যশোমতী তাড়াতাড়ি করে গোপালকে নামিয়ে দিয়ে ওই মতি কুড়াতে ব্যস্ত। তখন গোপাল দেখছে যে মা এত ব্যস্ত মতিতে, এখন মতিতে মতি আছে, নাহি মতি আমার প্রতি। দেখো, মা মতিতে মতি রয়েছে, মেতে আছে, আমার প্রতি মায়ের আর মতি নেই। এই সুযোগে চলে গেলেন গোপাল কোথায়? ওই আমার রাধারানীর কাছে। যখন রাধারানীর কাছে গেছি, ভগবান কৃষ্ণচন্দ্র নয়নে হাত বুলিয়ে দিয়ে বলছেন, রাধে একবার নয়ন উন্মিলিত করো, দেখো আমি এসেছি। কারণ রাধারানী বলেই রেখেছে, দেখো আমি তো জন্মান্ধ যখন হবই, কিন্তু আমি জগৎকে দেখবার আগে আমি জগৎপতি তোমাকে দর্শন করব। আজকের এই জন্য বলো মতি। দেখুন, আমার আছে কিনা নামের প্রতিমতি, নাকি এই সোনার প্রতিমতি, সেটা আমাকে পরীক্ষা করবার জন্য একতালি সোনা হাতে করে নিয়ে ভজ গোবিন্দম। সন্ধ্যা হয়ে গেল, বেলা হয়ে গেল, কি গো, অনেকটা বেলা হলো। বাড়িতে যাব, ভগবানকে সেবা দেব, কখন দেব? ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মোড়মতি 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 ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ সেবা দিচ্ছে ভগবানকে। গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি মূঢ়মতি মূঢ়মতে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দায় ভজ মূঢ়মতি। একটুখানি ছোট্ট কথা বলি, এই কয়েক সেকেন্ডের জন্য। আমার ঠাকুরের সেবা দেবার খুব ইচ্ছা। অনেকে মন্দিরে যাচ্ছে আপেল লেবু, কেউ বা খেজুর আঙুর, অনেক নামি দামি ফল মিষ্টি নিয়ে। আমার কাছে সেই বস্তু নেই, বা আমি সেই বস্তু কিনতে পারছি না, আমার সেই অর্থ নেই। তাহলে ভগবানের সেবাটা দেব কি করে? সেটা নিজ মন্দিরে হোক, কোনো মন্দিরেই হোক। আগে বলেছি ভগবান কারোর নিজস্ব সম্পত্তি নয়। আজকে যদি কেউ ভগবানকে বলছেন একটা সেবা নয়, 64টা সেবা হয় ভগবানের, 64 প্রকারের। ধরুন আপনাদের এই গ্রামে আসতে গেলে শুধু কি এদিক থেকেই আসা যায়? নেপালগঞ্জ দিয়েই কি আসতে হয়? আর অন্যান্য রাস্তা নেই? এদিক থেকেও রাস্তা আছে, অনেক রাস্তা আছে।
তদ্রূপ ভগবানকে শুধু নানান ফুল ফল নানান উপাচার দিলে সেবা, এই সেবা নয়। কেউ যদি মনে করে আমার কিছু নেই, আর ঠিক আছে মন্দিরে পাখাটা আছে, আমি ভগবানকে একটু হাওয়া দিই, বাতাস দিই, এটা সেবা। কেউ ফুল তুলে নিয়ে এসে মন্দিরে দিয়ে বলছে এটুকু ভগবানকে দিও, এটা সেবা। তবে চুরি করা ফুল নয়, এটা দেবেন না। দেখবেন অনেকেই আছে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোয় ভোরবেলায়, যার কাছে ফুল থাকবে তুলে নিয়ে এসে যাবে। মা জানতে পেরেছেন আগে থেকে, সেই ফুলগুলো নিয়ে গিয়ে যদি বলেন সেও তো ভগবানের সেবা দিচ্ছে নাকি, বললেন হ্যাঁ সে ভগবানের সেবা দিচ্ছে ঠিকই, চুরি করা ফুল নিয়ে ভগবানকে দিলে তার যত না পুণ্য হলো, তার যদি হয় 25%, 100-র মধ্যে 75% হবে তার, যিনি গাছটাকে লালন পালন করেছেন। তুমি নিজে একটা ছোট্ট টবে বসিয়ে তাকে সাজাতে নেই, তার থেকে ফুল তুলবে, ভগবানকে একটা দিলে ভগবান বলবে না রে আমার জন্য মেহনত করে তবে আমাকে সেবা দিচ্ছে। হরি বল, হরি বল। পাখার বাতাস করা, কেউ জল তুলে দেওয়া, কেউ মন্দিরটাকে পরিষ্কার করে দেওয়া, যে কোনো প্রকারে ভগবানকে সেবা করা যায়, সেই সেবাটা হলো 64টা পথ আছে। আজকের এই বৈষ্ণব ঠাকুর দেখলেন আমার দুপুরবেলার সেবাটা ভগবানের হয়নি।